হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাকিব গার্ডেন শেফ থেকে। আর আজকের রেসিপি হচ্ছে বিফ শামি কাবাব। যে কোনো বাসাবাড়ির দাওয়াত কিংবা রেস্টুরেন্টে পোলাও অথবা বিরিয়ানির সাথে যে কাবাবটা খেয়ে থাকেন সেটাই হচ্ছে বিফ শামি কাবাব। এই কাবাবটাকে গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে বানানো হয়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অতি সহজে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট টেস্টে শামি কাবাব বাড়িতে বানাতে পারবেন। তো কথা না বাড়িয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শামি কাবাব বানানোর জন্য ফার্স্টে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিব, কারণ ফার্স্টে আমাকে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি 200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি, যেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 200 গ্রামের মতো বুটের ডাল, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সাথে দিয়ে দিয়েছি কিছু তেজপাতা এবং 2-1টি এলাচ। দিয়ে দিয়েছি 1 চামচের কম জিরা বাটা, 1 চামচের কম রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ থেকে একটু বেশি লবণ। সাথেই দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু তেল সিদ্ধ হওয়ার জন্য। আর এরপর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কাবাব মশলা এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপর এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। অ্যান্ড এরপর এটাকে ঢাকনা লাগিয়ে ভালো করে সিদ্ধ করে নিব অ্যান্ড 2-3 সিস ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5টার মতো সিস উঠেছে এবং আমার মাংসগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কীরকম সিদ্ধ হয়েছে। এখন এগুলো সবগুলোকে নামিয়ে নেব। এখন এই সবগুলো উপকরণকে একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি অ্যান্ড ব্লেন্ডারে সব ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে হাতেও বেটে নিতে পারেন। মেনলি কথাটা হচ্ছে এগুলো সবগুলোকে পিষে নিতে হবে। 1-2 বারের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। বেশি একটা ব্লেন্ড করবো না, দেখতেই পাচ্ছেন কীরকম টেক্সচার আসছে। অ্যান্ড বেশি সিদ্ধ করবো না, তাহলে মাংসটা কিন্তু ড্রাই হয়ে যাবে। একটু কম সিদ্ধ করলে এরকম একটা জুসি টেক্সচার থাকবে। এই কিমার সাথে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। সো ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এরপর একটা ডিমের কুসুম সহ দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচি করে রাখা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স। আর সাথে দিয়েছি একটা পাউরুটি একদম ছোট ছোট টুকরো করে রাখা। আর সাথে দিয়েছি সামান্য পরিমাণ একটু লবণ। আর এরপর সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। এরপর সর্বশেষে আমি অ্যাড করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু কাবাব মশলা। এতে করে এই কাবাবে অনেক সুন্দর একটা টেস্ট আসবে। কাঁচা পেঁয়াজ ইউজ করলে আপনারা এটাকে রেফ্রিজারেটরে রেখে এটাকে সংরক্ষণ করতে পারবেন না, গন্ধ করবে। এর জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছি। এখন কাবাবগুলোকে আমি শেপ দিয়ে নিব। এর জন্য ছোটো একটা বল বানিয়ে তারপর এটাকে হাতের সাহায্যে একটু একটু করে চ্যাপটা করে নিব। অ্যান্ড এতে আমার এই কাবাবের শেপটা হয়ে যাবে। কাবাবগুলোকে শেপ দেওয়ার পর আমি এগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এভাবে শেপ করে রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। কাবাবগুলো ভাজার জন্য আমি একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি অ্যান্ড এই কাবাবগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন পড়ে না, শ্যালো ফ্রাই করলেই যথেষ্ট। স্ক্রিনের ডান দিকে আপনারা দেখতেই পাচ্ছেন যা আমি কাবাবগুলোকে ডিমের সাদা লালায় চুবিয়ে তারপর আমি এটাকে ফ্রাই করছি। এতে করে এই কাবাবগুলোর উপর সুন্দর একটা কালারের টেক্সচার আসবে অ্যান্ড কাবাবগুলোকে দেখতে একদমই ড্রাই মনে হবে না, মনে হবে খুবই জুসি একটা টেক্সচার। 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে এই কাবাবগুলো। কাবাবগুলোকে মিডিয়াম হিটে শ্যালো ফ্রাই করে নিতে হবে এবং তোলার সময় ভালো করে তেল ছেঁকে উঠিয়ে নিতে হবে, কারণ কাবাবে এক্সেস তেল রয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। সো রেডি হয়ে গেল আমার বিফ শামি কাবাব। অ্যান্ড কাবাবটা কতটা জুসি অ্যান্ড সফট হয়েছে সেটা তো ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন। পোলাও এবং বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারবেন এই কাবাব। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের সাথে যুক্ত হতে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর নতুন কোন ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।